ছাত্র জীবন শুরু করে প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অতিক্রম করে একটা পর্যায়ে যে ছিল যে ভালো রেজাল্ট করে একটা ভালো জব, কর্মসংস্থানের ব্যবস্থা, এটাই ছিল আসলে তখনকার চাওয়া পাওয়া। কিন্তু এই সবগুলোকে ধাপে ধাপে অতিক্রম করে যখন বিশ্ববিদ্যালয় লাইফ শেষ করে যখন কর্মসংস্থানে আসলাম, এরপরে সংসার, বিয়ে, সংসার, বাচ্চা ইত্যাদি নিয়ে বর্তমানে এখন চলছে আর কি। কিন্তু এতক্ষণ এসে আমি একটা বিষয় আমি উপলব্ধি করতে সক্ষম হয়েছি যে স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট লাইফ। কারণ ছাত্র জীবনের মতো এমন মধুকর জীবন পৃথিবীতে জীবনে আর কখনো আসবে না বা হয় না। ছাত্র জীবন এমনই একটা জীবন ছিল যেখানে আমার চল 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 উঠতো কাগজে বাজে বাধা আলা, এই যে একটা ফ্রিডমলি এবং এই যে একটা সমস্ত উৎকণ্ঠাকে উপেক্ষা করে যে স্বাধীনতার স্পৃহায় এবং নিজেকে বিকশিত, প্রকাশিত এবং নিজেকে সবসময় যে একটা গতিশীলতার ভিতরে রাখা, এর মূলত উদ্যমটাই বা একটা টাইম ছিল ছাত্র জীবন, যেখানে কোনো আইন মানে না, যেখানে কোনো বাধা মানে না, যেখানে কোনো নিষেধ মানে না, এমনকি মনের ভিতর থেকেও কোনো বাধা আসে না। সর্বজন আমি একটা ফ্রিডম এবং স্বাধীনতাকে উঠেছি। কিন্তু কর্মজীবনে এসে আমি অত্যন্ত আটকা হয়ে গেছি। আর যখন সংসার জীবনের ভিতরে চলে গেছি, আমি তখন খাঁচার ভিতরে বন্দী হয়ে গেছি। তাই মনে হয় বা ইচ্ছে পোষণ হয় যে আমি আবার ছাত্র জীবনে ফিরে যাই। তাই আমি কর্মসংস্থান বা কর্মের ফাঁকে ফাঁকে আমি তাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সান্নিধ্যে যখন যাই, তখন আমি ছাত্র জীবনের কিঞ্চিত সুখটুকু আমি উপলব্ধি করতে সক্ষম হই। কারণ আজকে দেখেছেন আমি ঢাকা মেডিকেলে এসেছি আমার প্রফেশনাল কাজে, কিন্তু আমি ছুটে এসেছি কিন্তু এই বিশ্ববিদ্যালয় ল ভবন। কারণ আমি সবসময় ছাত্রের মধ্যেই থাকতে চাই। ছাত্রের মাধ্যমেই ছাত্র জীবনের যে উপলব্ধিটা, ছাত্র জীবনের যে ছোঁয়াটা, ছাত্র জীবনের যে অনুভূতিটা, সেটা আমাকে আজও তাড়িয়ে বেড়ায়, সেটাকে আজও আমাকে তার ভিতরেই আমাকে নিমজ্জিত রাখে। কাজী মোতার হোসেনের সাথে আপনি দাবা খেলার অভিজ্ঞতা একটু বলেন। কাজী মোতার হোসেন চৌধুরীর ব্যাপারে কথা বলতে গেলে কি বলবার, অত্যন্ত শিক্ষানুরাগী একজন ব্যক্তি ছিলেন। উনি বাংলা সাহিত্য আর বিশদ উচ্চারণ ছিল এবং রবীন্দ্রনাথ ঠাকুর একবার সব করে বলেছিলেন যে মোতা বাংলা জানে। আসলে কথাটা কিন্তু ঠিক। কাজী মোতার হোসেন চৌধুরী বাংলা সাহিত্যে কিন্তু তার একটা বিশাল অবদান রয়েছে এবং তিনি বাংলাটাকে আরও একটু ডেভেলপমেন্ট করে আরও একটু এগিয়ে দিয়েছেন কিন্তু এই বাংলা সাহিত্যকে কাজী মোতার হোসেন চৌধুরী। আজকে দেখতে পাচ্ছেন যে এই যে কাজী মোতার হোসেন ভবন ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই মোতার হোসেনকেই আপনার সম্মানেই, তার শ্রদ্ধার্থেই কিন্তু এই ভবনের নামকরণ করা হয়েছে কাজী মোতার হোসেন ভবন। তো যাই হোক, ছাত্র জীবন, এখন যারা ছাত্র আছেন তাদেরকে বলবো এই জীবনটাকে উপলব্ধি করেন, অন্বেষণ করেন, জ্ঞানের পিপাসায় লিপ্ত থাকেন এবং নিজেকে তুলে ধরেন এবং নিজে বিকশিত লাভ করার একমাত্রই সুযোগ এই ছাত্র জীবন। তো ধন্যবাদ, ভালো থাকবেন। তবে আমার জীবনে আমি সবসময় ছাত্রের মধ্য দিয়েই কাটাতে চাই। আমি সবসময় নিজেকে ছাত্র হিসাবেই উপস্থাপনা করতে চাই এবং সবসময় ছাত্র হিসাবে নিজেকেই আমি তুলে ধরতে চাই। এটা আমার মানসিক প্রশান্তি বলে আমি মনে করি। আজ থেকে রুহুল আমিন তুমি কোনো প্রফেশনাল লোক নাও, আজ থেকে রুহুল আমিন তুমি কোনো সাংসারিক বেড়াজালে আবদ্ধ কোনো লোক নাও, আজ থেকে তুমি আবার ছাত্র। বিশ্বজোড়া পাঠশালা মোড় সবাই আমার ছাত্র, দৌড়া থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্তই শিক্ষার কোনো শেষ নাই। তাই আমি ছাত্র, আমি ছাত্র, আমি ছাত্র, আমি ছাত্র।